হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়েব এডুকেশন। সো ফ্রেন্ডস, একটা গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সামনে শেয়ার করতে চাই। সেটা হচ্ছে সুপ্রিম কোর্টে যে ডিএ মামলাতে 3 দিন ধরে যে এআইসিপিআই রোপা 2009 নিয়ে যে দীর্ঘ 3 দিন ধরে যে শুনানি হলো, তো তার রুলস কিন্তু অনেকেই হয়তো জানেন, অনেকেই হয়তো জানেন না। তো আমার এই ছোট্ট চ্যানেলের মধ্য দিয়ে আপনাদের সামনে এই বিষয়টা উপস্থাপন করতে চাই যে এই যে 3 দিন ধরে সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে যিনি আইনজীবী ছিলেন গোপাল সুব্রমণিয়ম মহাশয়বাবু, তিনি কিন্তু যে রোপা 2009 এবং এআইসিপিআই যে হিসেবটা সেটা কিন্তু ভালোভাবেই তুলে ধরেছিলেন সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চে বিচারপতিদের কাছে, এবং এটা নিয়ে কিন্তু তিনি যে প্রমাণটা সেটাও কিন্তু ভালোভাবে দিয়েছিলেন। তো আমি আপনাদের সামনে এই বিষয়টাই উপস্থাপন করতে চাই যে সেন্ট্রাল হারে যে ডিএ রেটস ছিল যে মুহূর্তে যেমনভাবে ছিল, সেই বছরে ক্যালকুলেশন যে বৃদ্ধিটা কত পেয়েছে বা আদৌ 12% ছিল কি না এআইসিপিআই যে মানটা, সেটা আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব। যেখানে কিন্তু বলা রয়েছিল একটা রুলস, সেটা হচ্ছে এক্সিস্টিং এমোলুমেন্টস, যেখানে দেওয়া রয়েছিল যে 4 নম্বর পয়েন্টে যদি আমরা দেখি তাহলে হয়তো অনেকেই বুঝতে পারবেন যে ডেয়ারনেস অ্যালাউয়েন্স অ্যাপ্রোপ্রিয়েট টু দ্য বেসিক পে প্লাস ডেয়ারনেস পে অ্যাট ইন্ডেক্স অ্যাভারেজ, যেটা 536 সেই মুহূর্তে ছিল, যেটা 1982 সালে 536, যেটা 100 ছিল 1982 সালে, এবং সেটাকে 2006 অর্থাৎ 1/1/2006 অনুসারে যেটা করা হয়েছে 536, সেটা কিভাবে আসছে এবং এই ক্যালকুলেশনটা কিন্তু উনি অর্থাৎ গোপালবাবু মহাশয় কিন্তু সেটা ভালোভাবেই তুলে ধরেছিলেন। তো এই ডিএ মামলাতে মঙ্গল বুধ বৃহস্পতিবার নিয়ে সুপ্রিম কোর্টে এআইসিপিআই নিয়ে দীর্ঘক্ষণ যে শুনানি, তার বিষয়টা কিন্তু আপনার সামনে আমি উপস্থাপন করার চেষ্টা করব, এবং এই যে হিসেব বা ক্যালকুলেশনটা সেটা কিভাবে এসছে সেটাও কিন্তু আপনার সামনে তুলে ধরার চেষ্টা করছি। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, এবং একটা ছোট্ট চ্যানেল ভেবে অবশ্যই কিন্তু সকলে লাইক করবেন, শেয়ার করবেন, এবং যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি বলবো পাশে থাকা বেল নোটিফিকেশন অন করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন আপনাদের সামনে পুরো বিষয়টা উপস্থাপন করার চেষ্টা করছি যে কিভাবে এই এআইসিপিআইটা হচ্ছে এবং এর যে ডিএ হার, যেটা এতদিন পর্যন্ত রাজ্য সরকার বঞ্চিত রেখেছে সমস্ত সরকারি কর্মচারীদের জন্য, এবং কেন এই এআইসিপিআইটা এত গুরুত্বপূর্ণ, বা কেন এই ডেয়ারনেস অ্যালাউন্স বা ডিএ বকেয়া ডিএটা এত পরিমাণে বাকি রাখা হয়েছে কেন, বা রাজ্য সরকার বকেয়া ডিএ মেটাতে পারছেন না কেন, সেটার বিষয়ে আপনার সামনে তুলে ধরার চেষ্টা করছি। তো অবশ্যই ক্যালকুলেশনটা দেখবেন, এবং কোথাও যদি আমার বোঝানোর মধ্যে যদি ভুল ত্রুটি থাকে অবশ্যই ক্ষমা করে দেবেন। তো আশা করছি বিষয়টা আপনার সামনে যা তুলে ধরার চেষ্টা করব সেটা আশা করছি আপনারা বুঝতে পারবেন এবং সকলেই উপকৃত হবেন, যেটা হয়তো অনেকে জানেন, অনেকে হয়তো জানেন না। তো যারা জানেন না তাদের জন্য হয়তো খুবই উপকার হবে এই বিষয়টা। তো যে বিষয়টা বলা হয়েছে সেটা হচ্ছে যে এই ইন্ডেক্স নিয়ে সংগ্রামী যৌথ মঞ্চের আইনজীবী গোপাল সুব্রমণিয়ম মহাশয় এটাই প্রমাণ করে দেখিয়েছিলেন যে সুপ্রিম কোর্টের বিচারপতিদের ডিভিশন বেঞ্চে যে এই এআইসিপিআর হিসেবটা কীভাবে হচ্ছে, এবং যে এক্সিস্টিং এমোলুমেন্টস যে হয়েছে ডেয়ারনেস অ্যালাউয়েন্সে যে অ্যাপ্রোপ্রিয়েট বেসিক পেটা সেটা কিভাবে আসছে সেটা আপনার সামনে তুলে ধরছি। তো এখানে ধরুন একটা বিষয় যেটা হচ্ছে যে 1982 সালে অর্থাৎ 1982তে যদি যার মূল্যটা ছিল 100 টাকা, সেটা 2006 এই মানটা কিন্তু 2006-এর 2006 যখন এই যে রোপা অর্থাৎ 1/1/2006 অনুসারে যে মূল্য, সেটা যে মূল্য বৃদ্ধিটা দাঁড়িয়েছিল সেটা 100 থেকে 136, অর্থাৎ 100 টাকা ছিল যদি 1982 সালে, সেটা রোপা 2006 অর্থাৎ 1/1/2006 রোপা অনুসারে সেটা বেড়ে দাঁড়িয়েছে কত না 536 টাকা। এটা হচ্ছে বেসিক পের যে মূল মূল্যটা সেটা। তো এখান থেকে যদি আমরা একটার পর একটা ক্যালকুলেশন ধরি তো অবশ্যই আশা করছি আপনারা বুঝতে পারবেন, এবং বিষয়টা আপনার সামনে তুলে ধরার চেষ্টা করছি। দেখুন একবার, তো প্রথমত আমরা একটা বিষয় ধরেই করি, যেটা হচ্ছে 1/1/2008 অনুসারে যদি আমরা এটা করি, যেখানে সেন্ট্রাল ডিএ রেট ছিল 12%, কত না 12%, সেখানে সেন্ট্রাল ডিএ রেট ছিল। তো এটাতে আমরা যদি ধরে করি তো 536 ছিল কত 2006 আমরা বললাম, তো 2006 ছিল কত না 2006 ছিল 536। এখান থেকে 2008 যখন আমরা যাচ্ছি 2008-এ সেটা বেড়ে হয়েছে কত না 605, কত 605। তাহলে আমরা কি করব, এটা মাইনাস করব। তো 605 থেকে যদি আমরা 536 মাইনাস করছি তাহলে বিষয়টা দাঁড়াচ্ছে কত না 605 মাইনাস 536 ভাজিত কত, কারণ কিসের উপরে হচ্ছে এই যে 536 যেটা বললাম এই 536 উপরে হচ্ছে, তাহলে 536কে ধরে যদি করি তাহলে নিচে আমরা কত লিখব 536 ইন্টু কত, কারণ আমরা পার্সেন্টেজটা বার করছি, এটা হচ্ছে কত 100%, এবং এই 100% যদি করি তাহলে কি হচ্ছে না 605 বিয়োগ
536 ভাজিত 536কে ধরে করছি, যেটা বেসিক যেটা ধরে করছি, এবং ইন্টু 100 যদি করি তাহলে এর মানটা দাঁড়াচ্ছে কত না 12.8731%। অর্থাৎ যা সেন্ট্রাল ডি রেট ছিল সেটা ঠিকই রয়েছে এখানে, কিন্তু এখান থেকে রাজ্য সরকার বঞ্চিত করে রেখেছে। নেক্সট আবার যদি আরেকটা আপনার সামনে তুলে ধরি, সেটা হচ্ছে 2 নম্বরে দেখুন আপনারা, যেটা 2009 অনুসারে ধরছি, অর্থাৎ 1/1/2009 যে রোপা সেই হিসেবে যদি ধরি তাহলে সেখানে সেন্ট্রাল ডি রেট ছিল কত 22%। কত 22% বা 22%। তো সেটা যেটা 536 ছিল আমরা যেটা বেসিক ধরেছিলাম 2006 অনুসারে, সেখান থেকে বেড়ে দাঁড়িয়েছে কত না, সেখান থেকে বেড়ে দাঁড়িয়েছে হচ্ছে 656। তাহলে আমরা বিয়োগ করব কি না 656 বিয়োগ 536 কিসের উপরে করছি, যেহেতু আমরা বেসিক যেটা করেছি 536, তাহলে 536 করি এখানে ইন্টু কত না 100%, 100-র উপরে যদি করি তাহলে এটা দাঁড়াচ্ছে কত না, এটা দাঁড়াচ্ছে 22.3880%, যেটা সেন্ট্রালে ছিল 22, ঠিক একই রয়েছে 22 সামথিং একটা রয়েছে। তো এখানেও কিন্তু সেন্ট্রালের যে ডিএ হারটা সেটাও ঠিক দিয়েছে, বা এআইসিপির যে মানটা যেখানে বলা রয়েছে সেই মানটাও ঠিক রয়েছে। নেক্সট আবার একটা আপনাদের সামনে উপস্থাপন করেছি, সেটা হচ্ছে 2010, অর্থাৎ পরপর আমরা 3টা সালের আপনাদের সামনে আমি উপস্থাপন করার চেষ্টা করছি। 3 নম্বর রয়েছে 1/1/2010 অনুসারে, এখানেও ঠিক একইভাবে 536 ছিল বেসিক, এবং সেই মুহূর্তে যে সেন্ট্রাল ডিএ রেট ছিল কত না 35%। তো এই 35% যদি ধরে করি আমরা, তাহলে সেখানে যে 2010-এ বেড়ে দাঁড়িয়েছে কত 536 থেকে বেড়ে দাঁড়িয়েছে কত 727। তার আমরা করবো কি 727 বিয়োগ, যদি বুঝতে একটু অসুবিধা হয় আশা করছি আপনারা বুঝতে পারছেন যে বিষয়টা আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। তো 727 বিয়োগ 536 কিসের উপরে করছি, এই 536 উপরে, তাহলে 536 নিচে লিখলাম ইন্টু 100। তো এখানে করতে গেলে দাঁড়াচ্ছে কত না 35.6343%, যেটা সেন্ট্রালে কত ছিল 35%, ঠিকই রয়েছে। তো এই হচ্ছে পরপর আপনাদের সামনে আমি 3টে বিষয় উপস্থাপন করলাম, যেখানে এআইসিপিআই বিষয়টা, যেখানে সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে যিনি আইনজীবী ছিলেন গোপাল সুব্রমণ্যম বাবু মহাশয়, তিনি ডিভিশন বেঞ্চে বিচারপতির সামনে এটা ভালোভাবে উপস্থাপন করেছেন, এবং যেটা রাজ্য সরকারের যে ডিএর যে মূল কপি সেই মূল কপিতেও কিন্তু এটা উল্লেখ করা ছিল, যেটা এখানে দেওয়া রয়েছে। আমি আপনাদের সামনে যে কপিটা দেখালাম সেটা এখানে দেওয়া রয়েছে, যে এক্সিস্টিং এমুলমেন্টস মিনস দ্য এগ্রেট অফ, যেখানে 4 নম্বর পয়েন্টটা একদম ভালোভাবে উল্লেখ করা রয়েছে, যে ডায়ারনেস অ্যালাউন্স অ্যাপ্রোপ্রিয়েট টু দ্য বেসিক পে প্লাস ডায়ারনেস পে অ্যাট ইন্ডেক্স অ্যাভারেজ 536, যেটা 1982 সালে ছিল কত 1982 সালে ছিল 100, এবং সেটা যদি আমরা 1/1/2006 যে রোপা অনুসারে যদি আমরা ধরি তাহলে সেটা দাঁড়াচ্ছে কত না 536। আর এই 536কে আমরা বেসিক ধরে যে 3টা ইয়ার পরপর আপনার সামনে আমি উপস্থাপন করলাম, একটা হচ্ছে কত না 1/1/2008 অনুসারে একটা করলাম, 1/1/2008 অনুসারে একটা আপনাদের সামনে দেখালাম, যেখানে সেন্ট্রালের ডিএ সেটা ঠিকই ছিল। নেক্সট তারপরে আমরা একটা দেখালাম যেটা কোথায় 2009 অনুসারে, যেটা কিন্তু 22% ছিল সেন্ট্রালে, সেটাও এখানে যে আমরা হিসেবটা করলাম সেটাও ঠিক রয়েছে। নেক্সট আমরা দেখলাম 2010-এ যেখানে সেন্ট্রাল ডিএ রেট ছিল কত 35%, এটাও ঠিক রয়েছে। কিন্তু এখনও পর্যন্ত রাজ্যের তরফ থেকে যে কর্মীদের, রাজ্যের সরকারি কর্মচারীদের যে বকেয়া ডিএ 25% মেটানোর কথা, সেটা কিন্তু এখনও পর্যন্ত মিটিয়ে দেওয়া হয়নি, এখনও পর্যন্ত যা বোঝা যাচ্ছে। তো এরপর শুনানি কিন্তু দিন খুব দ্রুততার সাথে হতে চলেছে, মনে হচ্ছে আই থিঙ্ক আগামী যে মঙ্গলবার সেখানে কিন্তু শুনানি হবে। আদৌ সেখানে এই যে রোপা 2009 বা এই যে এআইসিপিআই নিয়ে দীর্ঘ 3 দিন ধরে যে শুনানি হলো, সেখানে কি রায় আসছে, বা বকেয়া ডিএ আদৌ রাজ্য সরকার রাজ্যের কর্মচারীদের দেবে কি দেবে না, সেটাই কিন্তু এখনও বিষয় হয়ে দাঁড়িয়েছে। তো আমি যে বিষয়টা আপনার সামনে উপস্থাপন করলাম, যে ক্যালকুলেশনটা দিলাম, যেখানে সেন্ট্রাল ডিএ রেটস যেভাবে ছিল সেখানে এআইসিপির যে মানটা যে বার করলাম বা ক্যালকুলেশনটা আপনার সামনে তুলে ধরলাম ইন্ডেক্স হিসাবে, অ্যাভারেজ যে ইন্ডেক্সটা সেটা হিসাবে ধরে। তো আশা করছি আপনারা বুঝতে পারলেন। যদি কোনো অসুবিধা হয়ে থাকে অবশ্যই, বা যদি কোনো ভুল হয়ে থাকে
ক্ষমা করে দেবেন। যতটা সাধ্য আপনার সামনে যা হিসেবটুকু আপনার সামনে তুলে ধরলাম একদম নিখুঁতভাবে আশা করছি আপনার সামনে বুঝাতে পেরেছি। আর যদি ভালো লাগে ভিডিওটা তো অবশ্যই বাকিদের সাথে আপনারা শেয়ার করবেন। আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই বলবো একটা ছোট্ট চ্যানেলটি গ্রো করার জন্য চ্যানেলের পাশে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সমস্ত ধরনের আপডেট, নিউজ, কেস আপডেট, নোটিফিকেশন, যা কিছু চাকরি আপডেট আপনাদের সামনে উপস্থাপন করা হবে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে। তো ধন্যবাদ, এখানেই ভিডিওটা শেষ করছি। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, জয় হিন্দ।